ওগুলো থেকে ফেরত আসো, ইসলামকে মেনে চলো। আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছেন, তোমার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। না বুঝে মায়েরা এই সমস্ত কথাগুলো বলে। সবার সব মানা, কিছু দুষ্ট আছে, কিছু দুষ্ট মহিলা আছে। বিশেষ করে প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার একটা কথা আমার মনে পড়ে। বোরকার বিরুদ্ধে উনি একটা কথা বলেছিলেন, এই কেমন পোশাক, কি বোরকা এটা, এটা চলন্ত টেন্ট, একটা তাবু। বোরকাকে তাবুর সঙ্গে তুলনা করছে। বাজে কথা বহু বলেছে। শুধু এই পদ থাকার কারণে মানুষ মুখটা খোলে নাই, হয়তো বলে নাই। এমন কোন আকাম কুকাম নাই যে কাজের সঙ্গে তারা জড়িত ছিল না, সকল কিছু তারা করে ফেলেছে। কিন্তু নেক আমল যদি করত, আজকে মামু বাড়ি দিল্লি গিয়ে থাকা লাগতো না। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কি বলেন, একদম মনে হয় আল্লাহ তাআলা এদের জন্যই আয়াতটা নাযিল করছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, হোক সে পুরুষ হোক সে নারী, সে যদি মুমিন হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে তাকে বরকতময় পবিত্রময় তার জীবন আমি দান করব। যেরকম সুবহানাল্লাহ। আমি তাকে দুনিয়াতে পবিত্র হায়াত দেব, লম্বা হায়াত দারাজ করব, বরকতময় সে হায়াত পাবে। সম্মানিত ভাইয়েরা, নেক আমলের ফলাফল হলো বরকতময় হায়াত, আর বদ আমলের ফলাফল হলো শুধু এই দেশ নয়, দিল্লিতে শুধু নয়, গোটা পৃথিবীতে কোথাও তার জায়গা নাই। ঠিক কিনা বলেন? 2 শতাধিক রাষ্ট্র এখন পৃথিবীতে, কোন রাষ্ট্র ওই মহিলাকে আর ভিসা দিচ্ছে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? কোথাও তিনি ভিসা পাচ্ছেন না। আল্লামা সাঈদী 25 বছর আগে তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সব ধরা খাইছে, দরবেশ টরবেশ যা আছে, মানিক টানিক যা আছে, ধরা খাইছে। কিন্তু দেখেন কত আগের কথা। এরপরে তিনি বলেছিলেন, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, অথচ তার বিয়ে বাড়ি আমেরিকা। উনি আমেরিকার কথা বলেননি। ওই মহিলার নিজের বোনের বাড়ি হলো ইংল্যান্ড। তার ভাগ্নি একটা ওখানকার সোর পার্লামেন্ট ছিল, চুরি করে ধরা পড়ছে। আচ্ছা, অথচ সেই লন্ডনের কথাও বললেন না উনি, আমেরিকার কথাও বললেন না উনি। আল্লামা সাঈদী বলেছেন, আজ থেকে 25 বছর আগে এমন একটা সময় আসবে, পাওয়ানোর রাস্তা পাবা না, আর বেশি বেশি বাড়াবাড়ি করবা, গোড়ায় শুধু নাড়া দেব, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? সম্মানিত ভাইয়েরা, সুযোগ বারবার আসে না, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। এখানে ওলামা মাশায়েখ পরিষদ এখানে আছেন, অনেক আলেম ওলামা আছেন। আল্লামা সাঈদীর একটা উক্তি, ঐতিহাসিক উক্তি, উনি বলেছেন, আলী এবং কওমি হচ্ছে আমার 2 চোখের মণি। এই ভ্রাতৃত্বকে এক রেখে, ছাড় দেওয়ার মানসিকতা রেখে, বাতিল দুর্গে আমাদের আঘাত আনার সময় এখন এসেছে। আমরা সবকিছুকে তছনছ করে, মানে কি দুনিয়ার তন্ত্র মন্ত্রকে আমরা পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সেই প্ল্যাটফর্মে আমাদেরকে এক হতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে লম্বা টুপি, কে গোল টুপি, তারপরে কে 5 কল্লি পড়ে, কে ফাড়া পাঞ্জাবি আর কে জুব্বা, কে নূর আর কে মাটি, কে মিলাদ পড়ে আর কে কিয়াম করে না, আমি নাচতে বলা, জোরে বলা, এই সমস্ত দেখার সময় আমাদের এখন নাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এক কালেমার ছায়া করে একতাবদ্ধ হয়ে পাপের গাগা থামতে সামনে আমাদের। কিন্তু এর জন্য বড় অস্ত্র হলো নেক আমলের দরকার আছে না নাই? আছে। ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, ফরজ কোনো হুকুম লঙ্ঘন করা যাবে না।
সুন্দর করে ফরজ হুকুমগুলোকে মেনে চলতে হবে। সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বুকটা বড়, মাঝে মাঝে হৃদয়ে ক্ষত হয়, মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখলে পরে 20 কোটি মুসলমানের দেশ কিন্তু নামাজ পড়ে মাত্র 5%। এই পয়েন্টটাকে আপনি মাথায় নেন। আপনার প্রতিবেশীর দিকে তাকায় দেখেন নামাজ নাই, নামাজের কোনো খবর নাই, নামাজ পড়ে না। 105 জন নামাজ পড়ে। জুমার দিনও যদি আপনি পরিসংখ্যান নিতে যান, সেদিন 6 থেকে 7% মানুষ নামাজ পড়ে। এখানে যারা বসে আছেন কোরআন সহি করে পড়তে পারেন কয়জন? হাত তো বেশি উঠবে না। আমি যতটুকু কাউন্ট করে দেখেছি, গোটা দেশের ভিতরে 20 কোটি মুসলমান, সেই দেশে মাত্র 40 থেকে 35 লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে। হজ সবার জন্য ফরজ নয়, হজ ফরজ সবার জন্য নয়। রোজা ফরজ সবার জন্য ফরজ নয়। যাকাত ফরজ গরিবের জন্য ফরজ নয়। এরপরে নামাজ ফরজ পাগলের জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শেখাটা সবার জন্য। কি বলেন? জোরে কন, আরো জোরে বলেন। সেই ফরজ শিক্ষা 54 বছরে কেউ দিতে পারেনি। আমরা ইসলামী শিক্ষা চাই বাংলার জমিনে সবার আগে। প্রত্যেকটা শিক্ষার ভিতরে মেডিকেল, তারপরে ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় কোরআনের সিলেবাস থাকতে হবে সবার পড়ানো, সবার আগে থাকতে হবে। এমন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। সবার আগে নিজের চরিত্রকে গঠন করার চেষ্টা করতে হবে। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কিছু গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিনরা সফল হলো 7টা কাজে। নাম্বার 1 হলো যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। 1 নাম্বার, এটা কয় নাম্বার বলেন? 1 নাম্বার নেক আমল হলো কি বলেন? নামাজ। নাম্বার 2 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না। খেলা হবে, তাই না? এগুলো কি ভালো কথা না বেহুদা কথা? অফার দিয়া ও নিজেই নাই। এই 8 মাস যাবত যে জাতি কত যে বঞ্চিত হলো, বুঝলেন? এই লোকটার কথাগুলো শুনলে অন্তত মানসিক রোগী একটু হলেও মনে স্যাটিসফ্যাকশন থাকতো, যে একটু আনন্দ পাচ্ছি, একটু বিনোদনটা পেত। এই বিনোদন থেকে আমরা মাহরুম হয়ে গেছি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু হলেই এমন কিছু কিছু কথা বলতে মনে হচ্ছে যেটা মানে একটা ভালো একজন পপুলার টিকটকার। হ্যাঁ, যে টিকটকার পেয়েছে একজন, টোকাই বদমাইশ। এগুলো সব, এগুলো কি সুন্দর কথা না বাজে কথা? বাজে কথা। এই খেলা হবে শব্দটা এসেছে খারাপ জায়গা থেকে, এর উৎপত্তি খারাপ। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 1 মুখস্থ করব আমরা নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সুন্দর করে কথা বলো। একটা লাইন বলবে, সুন্দর করে বলবে। যদি কথা না থাকে চুপ থাকবে, চুপ থাকলেও জান্নাত পাবা। বেশি কথা বলবা, ভুল হয়ে যাবে। বইয়ের সামনে বেশি কথা বললে মারামারি লাগবে। দোকানদারের সঙ্গে বেশি তর্ক বিতর্ক করলে গন্ডগোল লেগে যাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করবে। আল্লাহ পাক জিহ্বার কথা বললেন, আবার লজ্জাস্থানের কথাও বললেন। গোটা পৃথিবীতে যত আকাম কুকাম হয়, এই দুটো অঙ্গটা সবার শেষে না সবার আগে? সবার আগে। আল্লাহ পাক নেক আমলের মধ্যে এই দুটো জিনিস ঢুকায়া দিলেন। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নাম্বার 5, যারা আমানত ঠিক রাখবে। রাষ্ট্র ক্ষমতা পাওয়া কি একটা, কি বলেন? বলেন। এমন আমানত $243 বিলিয়ন দেশ থেকে গায়েব। এরা কি চোর না ডাকাত?
পুকুর চুরি না সাগর চুরি? আসতে কয়, পুকুর চুরি না সাগর চুরি? সাগর চুরি করেছে এরা। যেদিন তারা টাকাগুলো ফেরত আনবে, আমরা সেদিন বিবেচনা করে দেখবো যে হ্যাঁ কি করা যায়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নির্বাচন যখন চলে আসে, আমার দেশের নেতাগুলো সব হাজির হয়ে যায়। এমনকি বিগত সরকার যারা চালিয়েছেন, ওই সরকারের প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন নির্বাচনের আগে, আমাকে ভোট দিলে পরে আমি দেশটা আমি মদিনার সনদে চালাবো। কিসের সনদে? এর কথা তো শয়তানও বিশ্বাস করবে না। কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ। দলটা হলো অন-ইসলামী, আর বলতেছে আমি কিসের সনদে চালাবো? মদিনার সনদে। মানে এত বড় মানে বাজে কথা বলা লোক পৃথিবীতে খুব কম আছে, এত বড় ডাহা মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানত ঠিক রাখবে। 6টা চলে গেল। নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহ। আমাদেরকে তোমার দল, ইসলামী দল করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমার পরিবারের সকল সদস্যকে পর্দায় থাকা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, যুব সমাজকে সকল প্রকার মাদক নেশা থেকে বাঁচার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের এই আকাঙ্ক্ষাকে কবুল করেন। জোরে বলি আমিন। আমি আজকে সবার কাছ থেকে ছুটি চাচ্ছি। ছুটি মানে কি? এখানে উত্তর হচ্ছে আবার আমি আসবো একদিন। আমি এই ওয়াদাটা করে যাচ্ছি। আমি এটা বক্তৃতার যে একটা মানে শক্তি, বক্তৃতার যে একটা পাওয়ার, এই পাওয়ারটা আমি আজকে প্রয়োগ করতে পারলাম না। জি, তো আমি শুধু আপনাদের এই চাঁদ মাখা মুখটা আল্লাহ পাক যেন আমাকে দেখান, এই নিয়তে আমি আজকে আসছি। কথা বলবো এমন শরীর আমার ছিল না, আজকে শরীর নাই, আমি পারতেছি না। যতটুকু আমরা বলেছি শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এত সুন্দর লেখা, লেখাটা কার? আপনার? মানুষ তো সুন্দর, মাশাআল্লাহ। এই সুন্দর মানুষকে ক্রস ফায়ারের আসামি বানায়া প্রায় 1 যুগ এলাকায় আসতে পারেন নাই। এরকম কত কি করেছে তারা। জি, আমার আব্দুল